আসসালামু আলাইকুম। আজকে আমি অটোক্যাডের পুরো ধারণা দেব। অটোক্যাডকে তৈরি করে অটোডেস্ক নামে একটি কোম্পানি। অটোক্যাডকে শুধু তৈরি করেনি, বরং তারা 38 বছর ধরে অটোক্যাডকে ডেভেলপ করে আসছে এবং তারা এখন পর্যন্ত মার্কেটিং করতেছে। 2016 সালে স্টুডেন্টদের জন্য 3 বছরের জন্য ফ্রি করে দেয়। অটোক্যাডকে শুধু তৈরি করে বসে থাকেনি, তারা আরও 21টির অধিক সফটওয়্যার বাজারে লঞ্চ করেছে, যেমন অটোডেস্ক মায়া, 3DX ম্যাক্স, ফিউশন 360 ডিগ্রি। তারা আরও তৈরি করেছে অ্যান্ড্রয়েড ভার্সন, যার নাম দিয়েছে অটোক্যাড 360। পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন অটোক্যাড কি, কোথা থেকে এসেছে, কবে তৈরি হয়েছে, সব কিছুই জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম জানাবো অটোক্যাড কবে তৈরি হয়। অটোক্যাড 1982 সালে প্রথম লঞ্চ করে বাজারে কুইট ম্যাক্স নামে। অটোক্যাড কি? আসলে অটোক্যাড হলো কম্পিউটার এডিট, ডিজাইন বা ড্রাফটিং সফটওয়্যার। কম্পিউটার এডিট ডিজাইন সংক্ষেপে বলা হয় ক্যাড। ক্যাড হলো ইন্ডাস্ট্রিয়াল আর্ট। ইন্ডাস্ট্রিয়াল আর্ট বলতে কি বোঝায়? ইন্ডাস্ট্রিয়াল আর্ট এর বিস্তারিত হলো, মনে করেন একজন ডিজাইনার আপনার একটি ডিজাইন তৈরি করবে। ডিজাইনার বলতে ইঞ্জিনিয়ারকে বোঝাচ্ছি। কোনো প্রোডাক্ট তৈরি করার আগে ডিজাইন করতে হয়, তাই ইঞ্জিনিয়াররা প্রথমে ড্রয়িং শিটে ডিজাইন করত, কিন্তু সেই ডিজাইন যদি বড় হতো তাহলে তা ডিজাইন করতে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু এই ডিজাইন যদি কম্পিউটারের স্ক্রিনে করা হয় তাহলে তা অনেক সহজ এবং কম সময়ে তা ডিজাইন করা যায়। যেহেতু কম্পিউটারে ডিজাইন করা হয়, তাই এর নাম রাখা হয় কম্পিউটার এডিট ডিজাইন। এখন জানবো কোথায় কোথায় অটোক্যাডের সাহায্যে কাজ করা হয়। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর। অটোমোবাইলের ইঞ্জিন ও গাড়ির বডি তৈরি করা হয় এই অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে। দ্বিতীয়ত শিপবিল্ডিং বলতে আলাদা আলাদা জাহাজের আলাদা আলাদা ডিজাইন হয়, তাই এই ডিজাইনের জন্য অটোক্যাড অপরিসীম। তৃতীয়ত এয়ারক্রাফট বলতে এখানে আমি বোঝাতে চাচ্ছি জাহাজ, উড়োজাহাজ, স্যাটেলাইট, মিসাইল। চতুর্থত হলো আর্কিটেকচার সবচেয়ে বেশি ব্যবহার হয় এই অটোক্যাড সফটওয়্যার। আসলে অটোক্যাড সফটওয়্যারটিকে আর্কিটেকচার ডিজাইনের জন্যই তৈরি করা হয়। অটোক্যাড সর্বপ্রথম মাইক্রোসফট উইন্ডোজের জন্য তৈরি করে। এর এক্সেপশন হলো .dwg ফাইল। ম্যাকের জন্য তৈরি করে 1992 সালে এবং অ্যান্ড্রয়েড ভার্সন এসেছে 2010 সালে। এর নাম রাখা হয় অটোডেস্ক অটোক্যাড। আগে অটোক্যাডে শুধু 2D ডিজাইন করা যায়, এখন তা আপগ্রেড করে 2D এবং 3D উভয়ই সমানভাবে করা যায়। অটোক্যাড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 2004 এবং 2007 ভার্সনটি। বাজারে এখন অনেক আপগ্রেড ভার্সন এসেছে, যার মধ্যে সর্বশেষ আপগ্রেডটি হলো অটোডেস্ক অটোক্যাড 2022। এই হলো অটোক্যাড 2007-এর ইন্টারফেস এবং এই হলো অটোডেস্ক 2021-এর ইন্টারফেস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।